নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দিনের শুরুতে এত বড় একটা জয়ের খবর আপনাদের সামনে অবশ্যই পরিবেশন করব, যেখানে বামেদের সাম্প্রতিক অতীতে এত বড় জয় এবং স্ট্র্যাটেজিক জয়, নতুন স্ট্র্যাটেজিতে বামেরা যে বাজিমাত করছে। কিছুদিন আগে একটা এরকম দেখা গেছিল, আবারও তারা যেন বিরোধীদের পর্যদস্ত করে যে রেজাল্ট আনলো, এটা কিন্তু সাম্প্রতিককালের নজিরবিহীন এত বড় জয়। দেখুন, সমবায় সমিতি আপনারা দীর্ঘদিন ধরেই শুনছেন যে এ যাবৎ কাল পর্যন্ত যত সমবায় নির্বাচন হয়েছে তার বেশিরভাগ সমবায় বামেরা জয়লাভ করেছে। কিন্তু এই জয়টা অন্য জয়ের থেকে আরও অনেক আলাদা, কারণ আরজিকর পরবর্তী সময়ে সাধারণ মানুষের মানসিক অবস্থা কী এবং এই শাসক দল সম্পর্কে সাধারণ মানুষের কী ধারণা প্রকাশ পাবে আগামীতে, তার কিন্তু একটা প্রতিফলন এই ফলাফলের মধ্যে উঠে আসছে। আর সবচাইতে বড় ব্যাপার, আমি যেটা একটা বললাম স্ট্র্যাটেজিক জয়, সেই স্ট্র্যাটেজিটা কি দেখুন। বামেরা এই সময়ে যেহেতু এই আরজিকরের ঘটনায় রাজনীতি ব্যতি রেখে সাধারণ মানুষকে একত্রিত করবার কাজটা করেছিল বামেরা, এবং নাগরিক সমাজের মধ্য দিয়েও একটা অন্তত স্বর উঠে এসেছিল যে রাজনীতি ব্যতি রেখে সমস্ত মানুষকে এক জায়গায় এক ছাতার তলায় আনা, সেটা কিন্তু বামেরা সম্পন্ন করতে পেরেছে এইখানে। এবং এই নতুন স্ট্র্যাটেজিতেই তারা কিন্তু বাজিমাত করছে। তারা তৈরি করেছে সমবায় বাঁচাও মঞ্চ, এবং এই সমবায় বাঁচাও মঞ্চ থেকেই তারা যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন 48টা আসন, পূর্ব মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভার অন্তর্গত এই সমবায়টিতে 48টি আসন আপনাদের বললাম, এবং আপনারা জানলে খুশি হবেন যে 46টি আসনে এই সমবায় বাঁচাও মঞ্চ তারা জয়লাভ করেছে। এবং জয়লাভের মাত্রা বা মার্জিন শুনলে আপনারা অবাক হবেন। সিংহভাগ ভোট কিন্তু পেয়েছে এই বাম সমর্থিত বা এই সমবায় মঞ্চ। এবং এখানকার সাধারণ মানুষের বক্তব্যটা কি যদি আপনারা শোনেন, একটু ছোট করে শোনাবো তাদের কথাটা শেষে, যে তারা বলছে এখানে যেহেতু টাকা পয়সার ব্যাপার, কারণ তাদের কষ্টার্জিত অর্থ তা সুরক্ষিত রাখার জন্য সেই রকম একটা পরিচালন সমিতির প্রয়োজন, যারা স্বচ্ছতার সাথে কোনো রকম দুর্নীতির সাথে আপোষ না করে এবং এতগুলো মানুষের কষ্টার্জিত অর্থটা গচ্ছিত রাখবে। সেই প্রশ্নে তারা বারে বারে যত দুর্নীতি বিভিন্ন জায়গায় সমবায়ের মধ্য দিয়ে এই 2011 পরবর্তী সময়ে যেখানে শাসক দলের অন্তর্গত যে সমস্ত সদস্যরা সমবায় চালিয়েছেন, সেই অভিজ্ঞতা থেকে তারা তিতিবিরক্ত। এবং এই কারণেই বামপন্থী সমর্থিত এই যে সমবায় মঞ্চগুলো বিভিন্ন জায়গায় জয়লাভ করছে তার মূল কারণ। এবং এটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে যে এই জায়গায় কিন্তু এরা তৈরি করছে বামেরা মিলিতভাবে যে একটা সমবায় মঞ্চ। আগে যেরকম আলাদা আলাদা করে তারা লড়াইটা করতো, কিন্তু এখন এই সমবায় মঞ্চ গঠন করার ফলে রাজনীতি ব্যতি রেখে প্রচুর মানুষ কিন্তু এর মধ্যে তাদের মতামতটা জানাচ্ছে। এবং এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে যে বোর্ডটা গঠন হচ্ছে, সেখানে সাধারণ মানুষ অনেক সুরক্ষিত বোধ করছে। এবং এই রকমভাবে যে নতুন তারা স্ট্র্যাটেজি নিয়ে এই যে সমবায় বাঁচাও মঞ্চ তৈরি করে তারপরে নির্বাচনে লড়াই করছে, তাতে কিন্তু জয়টা যেরকম পাচ্ছে সেটা ছোটোখাটো জয় নয়। দেখুন, 48টা আসনের মধ্যে 46টা আসন জয়লাভ করা চারটিখানি কথা নয়। এবং এই 46টা আসনে যে জয়লাভ করেছে তা সেখানে ভোটের যে পার্সেন্টেজ, সেটা তাক লাগিয়ে দেওয়ার মতো। বিরোধী যে শিবিরে যতটুকু ভোট পড়েছে একেবারে নগণ্য সেই ভোট। এবং সেইখানটায় কিন্তু দেখা যাচ্ছে, এবং রাজনৈতিক মহলও মনে করছে যে আগামী 2026 নির্বাচনে যদি এই স্ট্র্যাটেজি তারা ফলো করে, তাহলে কিন্তু ফলাফল অন্য রকম হওয়ার জন্য আপনারা আশাবাদী হতেই পারেন। এবং রাজনৈতিক মহল মনে করছে যেহেতু এই রকম স্ট্র্যাটেজিতে একটা সদর্থক ফলাফল সামনে উঠে আসছে, এই স্ট্র্যাটেজিটাই কিন্তু আগামী নির্বাচনেও তারা অনুসরণ করবে, যেখানে রাজনীতি ব্যতি রেখে প্রচুর মানুষ সেই মঞ্চে এসে
তারা তাদের একটা মিলিতভাবে প্রার্থী নির্বাচন করতে পারে এবং সাধারণ মানুষ যারা তৃণমূলের প্রতি বৃতশ্রদ্ধ বা বিজেপির প্রতি বৃতশ্রদ্ধ কিন্তু কোনো রকম রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে চান না, এই রকম অরাজনৈতিক মঞ্চকে যেখানটা নিয়ন্ত্রণ যতই বামেদের থাকুক, আপনারা এই আরজি করের আন্দোলনের ক্ষেত্রেও দেখেছেন অনেক ক্ষেত্রেই বামেদের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু সেখানে রাজনৈতিক কোনো ফ্ল্যাগ ছিল না। তো সেই রকম কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতেই পারে। সুতরাং এই জয়টা হয়তো বিরাট বড় জয় না, বিরাট করছে পরিবর্তন করে দেবে না, কিন্তু জয়টা কিন্তু অনেক ইঙ্গিতবাহী। এই সময় দাঁড়িয়ে আরজি করের পরবর্তী সময় এই নির্বাচনটা প্রথম সংগঠিত হলো, যেখানে কিনা বিরোধীরা ধুয়ে মুছে একেবারে সাফ বলা যায়, এবং তাদের যেভাবে অস্তিত্ব বিপন্নের মুখে এই সমবায়তে, সেটা কিন্তু নজিরবিহীন এবং বিরোধীদের কাছে নিশ্চিতভাবে সম্মানেরও ব্যাপার। কারণ বামেরা এই মুহূর্তে শূন্য বিধানসভা, লোকসভা যেখানেই বলুন না কেন, এবং তাদের ভোটের পার্সেন্টেজ একেবারে তলানিতে। সেখানে ৭৭টা আসন বিধানসভায় বিজেপির এবং অন্যদিকে শাসক হচ্ছে গিয়ে তৃণমূল। তাদের এই রকম ফলাফল সেটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ যে আগামীতে কি হবে। এবং আপনারা দেখুন ভিডিওতে তারা কতটা উৎফুল্ল, সেই সমস্ত সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা। দেখুন আপনারা। আমরা এই রকম খবর আপনাদের সামনে আরও পরিবেশন করব। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, জয়েন বাটন অপশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন। ধন্যবাদ। বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আপনারা কটা সিট জয়লাভ? আমরা 46টা সিট জয়লাভ করেছি। বিরোধীদের অনেক চক্রান্ত ছিল, অনেক অভিসন্ধি ছিল, সমস্ত কিছুকে ব্যর্থ করে দিয়ে মানুষ কিন্তু সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের জয়ী করেছেন। আমাদের সাফল্য দেখেছেন, ঠিক আছে, সেই সাফল্যকে দেখেই কিন্তু মানুষ আবার আমাদের পুনরায় জয়ী করেছেন। এবং সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের এই যে বিপুলভাবে জয়লাভ আর কি, এটা আমাদের কাছে নিশ্চিতভাবে জয়, আমাদের কাছে প্রত্যাশিত ছিল। এটা আমাদের প্রত্যাশিত জয়। নিশ্চিতভাবে আমরা যা ভেবেছি যে মানুষ তারা ভাববেন, আমাদের যে সমবায় সমিতির যে কাজকর্ম, আমাদের যে উন্নয়ন, আমাদের যে সাফল্য, আমাদের যে সাকসেস আছে, সেটাকে মানুষ দেখেছেন। তারই উপরে ভিত্তি করে কিন্তু তারা আমাদের জয়ী করেছেন, ভোট দিয়ে তারা আমাদের জয়ী করেছেন। এটাই হচ্ছে বিষয়। সমস্ত যারা ভোটার ছিলেন সবাইকে আপনারা শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন? অবশ্যই, এটা তো সমবায়ীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই আমরা মানে সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যারা আজকে আমাদের যে সমস্ত কর্মী বাহিনী সহ সমবায়ী যারা আর কি, তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে যা আমাদের গোটা দেশ রাজ্যে যা চলছে, বিশেষ করে এই যে আরজি কর কাণ্ড থেকে শুরু করে যা গোটা রাজ্যে যা দুর্নীতির পাহাড়, একটা ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্য সরকারের বর্তমান শাসক দলের, এটা মানুষ কেউ মেনে নেবে না। সমবায় একটা আর্থিক প্রতিষ্ঠানের জায়গা, সেখানে নিশ্চিতভাবে আমাদের বামপন্থীদের উপরে মানুষ আস্থা রেখেছেন। এটাই কিন্তু তার প্রমাণ, এটাই তার প্রতিফলন ঘটেছে অবশ্যই। এবং এই সাকসেসের উপরে দাঁড়িয়েই তো আমরা আমাদের যে সফলতা আগামী দিনে নিশ্চিতভাবে আমরা আরও যাতে উন্নয়ন হয় সমবায় সমিতির, সেই চেষ্টা আমরা করব। এবং সমস্ত সমবায়ী যারা আছেন তাদের আমরা আমাদের অভিনন্দন এবং